আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আওয়ার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1.3 শব্দের লগ্ন খুঁজি এই টপিকটা পড়ব। এখানে একটি প্রবন্ধ দেওয়া হয়েছে। প্রবন্ধের নাম হলো সাহিত্য জগৎ। এই প্রবন্ধটি লিখেছেন কাজী আব্দুল ওদুদ। এখানে কাজী আব্দুল ওদুদের কিছু বিবরণ দেওয়া হয়েছে। দেখো, কাজী আব্দুল ওদুদ 1894 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে তিনি মৃত্যুবরণ করেন। নিচে কাজী আব্দুল ওদুদের একটি প্রবন্ধ দেওয়া হলো, এটি তার 700 বঙ্গগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নিচে যে প্রবন্ধটি রয়েছে সাহিত্য জগৎ, এটি কাজী আব্দুল ওদুদের 700 বঙ্গগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাজী আব্দুল ওদুদ মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি মূলত প্রাবন্ধিক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা জাগরণ, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল প্রতিভা ইত্যাদি। তার একটি বিখ্যাত উপন্যাসের নাম হলো নদীবক্ষে। এই প্রবন্ধ থেকে বিভিন্ন ধরনের লগ্ন শনাক্ত করো এবং প্রদত্ত ছকে লেখো। নিচে যে প্রবন্ধটি রয়েছে সাহিত্য জগৎ, এই সাহিত্য জগৎ প্রবন্ধ থেকে তোমাদের বিভিন্ন লগ্ন শনাক্ত করতে হবে এবং নিচে যে ছকটি রয়েছে এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। আমরা এর আগের ক্লাসে লগ্নকের যে প্রকারভেদগুলো দেখেছিলাম এবং এই লগ্নগুলো যে শনাক্ত করা শিখেছিলাম, এগুলো এখন আমাদের কাজে লাগবে। তোমাদের আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি যে এই লগ্নগুলো ছিল বচন, নির্দেশক, বলক, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। বচন কোনগুলো? যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝাবে সেগুলোকেই আমরা বচন বলবো, যেমন গুলো, রাগ, গণ, দের, সব, বৃন্দ। এরপর নির্দেশক, এই লগ্নগুলো নির্দিষ্টতা জ্ঞাপন করে, যেমন টি, তা, খানাখানি, টুকু, জন। এই শব্দাংশগুলো যেই শব্দের সঙ্গে যুক্ত থাকবে তাকেই আমরা নির্দেশক বলবো। এরপর বলক, এই লগ্নগুলো শব্দের উপর বাড়তি জোর তৈরি করবে, যেমন ও, রস্বই। এই শব্দাংশগুলো দিয়ে এই লগ্নগুলো শব্দের উপর বাড়তি জোর তৈরি করবে। শব্দ বিভক্তি, বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে যে শব্দাংশগুলো যুক্ত হয় সেগুলোকেই শব্দ বিভক্তি বলে, যেমন কে, রে, র, এর, এতে। ক্রিয়া বিভক্তি, যে বিভক্তিগুলো ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে, যেমন এ, এন, এসিলে। তো চলো এখন আমরা এই সাহিত্য জগৎ প্রবন্ধটি পড়ি। সাহিত্য জগৎ বলে একটা স্বতন্ত্র স্বয়ংপূর্ণ জগৎ আছে কি? যারা শিল্পের জন্য শিল্পবাদী তারা স্বেচ্ছায় বলে উঠবেন, নিশ্চয়ই তাদের দলে কৃতি সাহিত্যিকের অভাব নেই। তবু তাদের দলে ভিড়তে শতই সংকোচ জাগে, বিশেষ করে এই যুগে। মানব কল্যাণ, জীবন কল্যাণ তত্ত্ব সব শিরোধার্য করেও সাহিত্য প্রচেষ্টার সামনে দাঁড়িয়ে না বলে যেন উপায় থাকে না যে সাহিত্য জগৎ একটা স্বতন্ত্র জগৎ। কথাটা মনে পড়ছে কয়েকজন তরুণ বন্ধুর সাহিত্য প্রচেষ্টা দেখে। বোঝা যাচ্ছে আন্তরিকতায় তাদের ত্রুটি নেই। বাস্তবিকই তারা কিছু একটা করতে চাচ্ছেন বা হতে চাচ্ছেন, আর তাদের দৃষ্টিও সাহিত্যের জগতের দিকে। তবে মনে হচ্ছে যে পথে তারা অগ্রসর হচ্ছেন তা ঠিক সাহিত্যের পথ নয়। সমসাময়িক রাজনৈতিক সমস্যা, নরনারীর সমস্যা, সব বিষয়ে তাদের কৌতূহল যথেষ্ট তীব্র, কিন্তু মনে হচ্ছে সেই তীব্রতা এতখানি যে সেই জন্যই সাহিত্যের সুর তাতে ঠিক লাগছে না। সাহিত্য সমস্ত সমস্যারই আলোচনার ক্ষেত্র হতে পারে, হয়েও এসেছে চিরকাল। এমনকি যখন হয়নি তখনই সাহিত্য স্বাধীন পানসে হয়ে উঠেছে। কিন্তু সেই আলোচনার একটা বিশিষ্ট ধরন আছে, যেমন নাচের একটা বিশিষ্ট ধরন আছে, তার বাইরে গেলেই তা মাত্র লাফালাফি। সাহিত্যের সেই ধর্মের একটি নামমাত্র বোধ। সাহিত্য অনুভূতির প্রকাশ ক্ষেত্র মাত্র নয়, অনুভূতির সুপ্রকাশ ক্ষেত্র। সেই সুপ্রকাশের সঙ্গে কৌতূহল এবং ঐশ্বর্য, গাম্ভীর্য এবং ব্যঙ্গ আশ্চর্যভাবে মিশ্রিত। এই সব পরস্পর বিরোধিতার যেখানে মিলন ঘটেছে সেখানেই সাহিত্যিক শ্রী দেখা দিয়েছে। শুধু ঔৎসুক্য, শুধু গাম্ভীর্য মূল্যহীন নয় কখনো, কিন্তু যত মূল্যবানই হোক সাহিত্যিক শ্রী থেকে বঞ্চিত। মনে হতে পারে তাহলে তো সাহিত্যে শিল্পের জন্যই শিল্প বাদীদের মতোই সত্য। এক হিসেবে একথা মিথ্যা নয়, কিন্তু শিল্পের জন্য শিল্পবাদে একটা স্বস্তিবোধ রয়েছে যাকে স্বাভাবিক ভাবা কঠিন। গাছে যে ফুল হয় তা গাছের কাণ্ড, ডালপালা ও পাতা থেকে স্বতন্ত্র নিশ্চয়ই, কিন্তু স্বতন্ত্র হয়েও তা গাছের অংশ ভিন্ন আর কিছুই নয়। সাহিত্য তেমনি হাসি, কান্না, সুখ, দুঃখ, বিকার, ব্যর্থতাময় যে জীবন তারই একটি প্রকাশ। সেই বিরাট জীবনের সঙ্গে তার অঙ্গাঙ্গী যোগ নষ্ট হলে তা হয়ে পড়ে অদ্ভুত এবং অসার। যেমন সত্যিকার ফুলের সঙ্গে তুলনায় কাগজের ফুল অদ্ভুত এবং অসার। সাহিত্য জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, আবার তার থেকে এক হিসেবে স্বতন্ত্র। এ কথাটা পরস্পর বিরোধী মনে হতে পারে। ব্যাপারটা বাস্তবিকই বড় জটিল, তবে কিছু বোঝা যায় যদি এই কথা মনে রাখা যায়।
জীবন থেকে সাহিত্যের জন্ম হলেও তার সঙ্গে সাহিত্যের পার্থক্য এই যে তার জীবনের মতো অস্থির, অপূর্ণাঙ্গ ও সতত পরিবর্তনশীল নয়, বরং এই সতত পরিবর্তনশীল জীবনের বুকে সে যেন এক অচঞ্চল স্বপ্ন, তা যত অল্পক্ষণের জন্যই হোক। যে পূর্ণাঙ্গতা আমাদের জীবনে নেই তারই সাধনা করি বা স্বপ্ন দেখি সাহিত্যে। এই পূর্ণাঙ্গতার জন্যেই অবশ্য স্বপ্নের পূর্ণাঙ্গতা। সাহিত্য জগৎ বাস্তবিকই একটি স্বতন্ত্র জগৎ। এখানে কিছু শব্দের অর্থ দিয়েছে। স্বয়ংপূর্ণ মানে হলো স্বয়ং সম্পূর্ণ, সোৎসাহে মানে উৎসাহের সঙ্গে, সতই মানে হলো স্বাভাবিকভাবে, স্থৈর্য মানে হলো স্থিরতা, উৎসুক মানে হলো আগ্রহ। এবার আমাদের কাজ হলো আমরা যে সাহিত্য জগৎ প্রবন্ধটি পড়লাম, এই সাহিত্য জগৎ প্রবন্ধ থেকে আমাদের লগ্নগুলো খুঁজে বের করা এবং এই লগ্নগুলোর উদাহরণ আমাদের এই বক্সের মধ্যে লিখে দেয়া। চলো এখন আমরা এই সবটি পূরণ করি। বচন, যেহেতু যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায় সেগুলোকে আমরা বচন বলছি, তাই আমরা এখানে উদাহরণে লিখেছি যারা, তারা, তাদের, আমাদের। এরপর নির্দেশক, নির্দেশক কোনগুলো ছিল? টিটা, খানাখানি, টুকু, জন, যেগুলোর সঙ্গে যুক্ত হবে, নির্দিষ্টতা জ্ঞাপন করবে, সেগুলোকেই আমরা নির্দেশক বলছি, তাই আমরা এখানে লিখেছি একটা, কথাটা, ব্যাপারটা। এরপর বলক, ও এবং রসই যুক্ত শব্দাংশগুলোকে আমরা বলক বলছি, তাই আমরা এখানে লিখেছি নিশ্চয়ই, সতই, বাস্তবিকই, দৃষ্টিও, জন্যই, সমস্যারই, তখনই, সাহিত্য ও জন্যেই। দেখো এখানে সবগুলোতে রসই এবং ও যুক্ত রয়েছে। এরপর শব্দ বিভক্তি, কে, রে, র, এর, এ, তে, এগুলো যে শব্দাংশের সঙ্গে যুক্ত থাকবে তাকে আমরা শব্দ বিভক্তি বলছি, তাই আমরা লিখেছি আলোচনার, জীবনের সঙ্গে, বিষয়। এখানে দেখো র, এর, এ, এ, এই অংশগুলো যুক্ত রয়েছে। এরপর ক্রিয়া বিভক্তি, বলে, পড়ছে, উঠেছে, ঘটেছে, দিয়েছে, এগুলো যেহেতু ক্রিয়ার সঙ্গে যুক্ত তাই আমরা এগুলোকে ক্রিয়া বিভক্তি বলছি। আর ক্রিয়া বিভক্তিগুলোতে যুক্ত থাকে এ, এন, এ, ছিলে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের লগ্নকের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।